আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভক্তির ওপর কোনো একজনের অধিকার হয় না। এখন চলো, না হলে দেরি হয়ে যাবে। এসো। দেবী সত্যভামা, আজ আপনি ঘুম থেকে শীঘ্রই উঠে গেছেন? না বাসুদেব, আমি তো এইভাবেই ঘুমিয়েছিলাম কি প্রাতঃকালে আমি সর্বপ্রথম আপনার দর্শনের লাভ নেই। এটা তো শুভ বিচার দেবী। না দিদি, আজ থেকে প্রথম পূজা তো আমিই করব। অবশ্যই, আজ থেকে এই অধিকার তোমার হলো। কি ভাবছো রুক্মিণী? আমি কি চিন্তা করব প্রভু, আমার তো সব কিছু আপনি। মন, বচন আর কর্মের মধ্যে দিয়ে আমি আপনাকে নিজের হৃদয়ে বসিয়ে রেখেছি। আমাকে আমার অধিকার কারো থেকে চাইতে হবে না, আর আমার অধিকার কেউ নিয়েও নিতে পারবে না প্রভু। তাহলে নিজের ছোট বোন সত্যভামাকেও নিজের মতো করে তৈরি করছো না কেন রুক্মিণী? ওর অহংকারের নাশ কেন করছো না? নিজের প্রিয়জনদের অহংকার থেকে মুক্ত করতে ওদের জ্ঞানের পথে পৌঁছানোর দায়িত্ব আপনারই কাজ প্রভু। নিজের সখা অর্জুনকে তো আপনিই পরিচালিত করেছেন, মহামুনি নারদকেও তো আপনি শিক্ষা দিয়েছিলেন। তাহলে এখন সত্যভামার অহংকারও আপনিই খণ্ড খণ্ড করে দিন প্রভু। যা তুমি চাও দেবী, তাই হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আরেকটি দায়িত্ব ঘাড়ে পড়লো। নারায়ণ নারায়ণ।
তখনই দায়িত্বরাজ নরকাসুর ত্রিলোকে ভয়ঙ্কর ভাবে উপদ্রব করেছিল। রক্ষা করো, রক্ষা করো।